অটো ভর্তি কোরআন হাদিস ইসলামী জীবন বিধানের উপর লেখা বই, জায়নামাজ, টুপি, তসবিহ, আতরসহ নানা সামগ্রী রয়েছে। প্রতিদিনের ব্যবহার করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র। গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কে অটোরিকশায় এসব বই বিক্রি করছেন জাহেদুল ইসলাম। প্রথমে সাইকেলে করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ইসলামী বই বিক্রি করতেন। ব্যবসা একটু বড় হলে একটি অটোরিকশা কিনে বই বিক্রি শুরু করেন। এর পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। তার কাছ থেকে এসব বই কিনতে পেরে খুশি গ্রাহকরা। তো আমরা দেখা যায় কালকে যে একটা আমাদের আতর লাগবে, এই যে ওনাকে দেখার পর আমি একটা টুপি আর একটা আতর নিতে পারলাম। সেই জিনিসটা কিন্তু আমার মার্কেটে যে কিনতে হতো, কিন্তু সেটা আমি আমার সামনেই পেয়ে গেলাম। তো আসলে আমরা কাজকে কখনো ছোট ভাববো না, যে কোনো কাজকে আমরা সবসময় ভালো চোখে দেখব। সে একটা ভালো কর্মে আছে, সে হয়তো বা তাকে আমাদের যদি কিছু দরকার নাও থাকে আমাদের কেনা উচিত। উনি ইমামতি করেন, সাথে সাথে এই উদ্যোগ নিয়েছেন ভ্রাম্যমাণ একটা দোকান। আমার ভালো লেগেছে। আমি ওনার জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে চাই যে ওনাকে আল্লাহ তাআলা বরকত দেখ, হেদায়েত দেখ, রহমত করুক। ওনার মতো করে আমরা যদি সবাই ভাবতে পারি তাহলে হয়তো আমরা আরো অনেক দূর আগায় যেতে পারবো। উনি হালাল পথে উপার্জন করতেছেন, তো উনি কোনো অসৎ কাজ করেননি উপার্জনের জন্য। তো এটা সব থেকে বড় কথা। স্ত্রী শরীফা বেগম সহ ছেলে মেয়ে নিয়ে 5 জনের সংসার তার। সন্তানরা পড়ালেখা করছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। জমি বলতে রয়েছে বসত ভিটা সহ 13 শতক। ইমামতি করে ভাড়া পান 3000 টাকা। তবুও তিনি জানান ভালো আছেন। দুনিয়াতে ফল আল্লাহ পাক যদি নাও দেয়, আখিরাতে আমাকে অবশ্যই যাজা দেবে, এই বিশ্বাস আমার অন্তরে আছে। আখিরাতে আমি এর যাজা পাবো, কারণ অনেক মহিলা এরকম আছে, আমি একটা কোরআন শরীফ যখন তাকে দিই, আমি টাকা দিয়েই বিক্রি করলাম, অথচ আমার জন্য সে যে কী দোয়াটা করে, বলে বাবা আমি অনেককে টাকা দিছি পাইনি, আজকে আমি আমার বাড়িতে পাই, খুব আমার জন্য খুবই দোয়া করেছি। এটাই তো চাওয়া, এটাই তো পাওয়া, এর চাইতে কী এর চাই। কষ্ট তো অবশ্যই হয়, হয়তো মানুষে দৈনন্দিন মাছ বস্তু খায়, আমার হয়তো হয় না, ডাল ভাত খাওয়া লাগে, আল্লাহ পাক চালান। আর বিশেষ করে দুপুরে আমি বহুদিন আমার দুপুরে খানার ব্যবস্থা হয় না, খানা খাইতে সময় হয় না, হয়তো গ্রামে চলে গেছি, ওখানে দোকানপাটও নেই, ওই অবস্থায় আলহামদুলিল্লাহ। আমার যে ব্যবসাটা, এটা একটা শুধু ব্যবসা না, আমার একটা ইবাদত হচ্ছে। আর আমার বড় একটা চাওয়া, বড় একটা পাওয়া, আল্লাহ পাক যেন আমাকে এই ব্যবসার উছিলায় আল্লাহ পাক যেন আমাকে ভাস করে। আচ্ছা, একটা দিলের ভিতরে একটা তামান্না। জাহেদুল অর্থবিত্তে বড় হতে চান না। তিনি মনে করেন ইসলামের জন্য তার ভালোবাসার প্রতিদান আল্লাহ নিশ্চয়ই দিবেন। এর মাধ্যমেই আল্লাহ একদিন তাকে পবিত্র হজ পালনের জন্য কবুল করবেন। অমিতাভ দাস ইমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।